গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের পর গত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মোহাম্মদ আবু সাদিক কায়েম বেশ পরিচিত পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন কর্মসূচি ঠিক করা ও সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাদিক কায়েম যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সেটিও তখন সামনে আসে। এখন অবশ্য তিনি সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক। ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের সহ-সভাপতি ভিপি প্রার্থী সাদিক কায়েম। তাকে কেন্দ্রে রেখেই মূলত প্রচার চালাচ্ছে সংগঠনটি। তার এই পরিচিতি কাজে লাগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিজেদের অবস্থান সংহত করতে চাইছে ইসলামী ছাত্র শিবির। শিবিরের প্যানেলের প্রার্থীদের বক্তব্য হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানে শিবিরের নেতাদের মধ্যে সাদিক কায়েমের ভূমিকা বিশেষভাবে আলোচিত হওয়ায় সংগঠনের বাইরেও তার পরিচিতি বিস্তৃত হয়েছে। তার ব্যক্তিগত যোগাযোগ দক্ষতাও ভালো। এছাড়া গত এক বছরে তার বিরুদ্ধে কোনো ধরনের অনিয়মে জড়ানোর অভিযোগ ওঠেনি। সাদিক কায়েমের এই পরিচিতির জন্যই প্রচারের ক্ষেত্রে তাকে সামনে রাখা হচ্ছে। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ফেসবুক পেজ খুলে শিবিরের প্রার্থীরা অনলাইনে প্রচারের পাশাপাশি বিভিন্ন আবাসিক হলে সশরীরে গিয়ে প্রচার চালাচ্ছেন। তারা নিয়মিত বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউটে যাচ্ছেন। শিবিরের নেতারা নিজেদের প্রচারের ভিডিও, ছবি নিয়মিত পোস্ট করছেন। সেখানে সাদিক কায়েমের মুখটি ঘুরে ফিরে বেশি দেখা যাচ্ছে। এর পাশাপাশি ডাকসুর বিভিন্ন সম্পাদকীয় পদে শিবিরের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিভিন্ন কার্যক্রমও তুলে ধরার চেষ্টা করছে সংগঠনটি। ভোট নিয়ে এই প্যানেলের প্রার্থীদের দাবি, গত এক বছরে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের কল্যাণমূলক কাজ করেছে শিবির। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোচিং করে আসা শিক্ষার্থীদের একটি অংশের ভোটও পাবেন তারা। এর ফলে অন্য প্যানেলগুলোর চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকবেন বলে তারা আশাবাদী। ছাত্রীদের ভোটকে বড় ফ্যাক্টর মনে করা হয়। এবার ডাকসুতে মোট ভোটারের প্রায় 48% ছাত্রী ভোটার 18,959 জন। ছাত্রীদের ভোট শিবির কতটা পাবে তা নিয়ে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের মধ্যেও আলোচনা হচ্ছে। অন্য প্যানেলের প্রার্থীরা বলছেন, শিবির ডাকসুতে নির্বাচিত হলে ক্যাম্পাসে নারীদের চলাচলের নানা বিধিনিষেধ আসতে পারে, এমন প্রচার ক্যাম্পাসে রয়েছে। তবে শিবির সেটি নাকচ করে দিয়েছে। ছাত্রীদের মধ্যে ইসলামী ছাত্রী সংস্থা আগে থেকেই গোপনে সক্রিয় ছিল, ফলে ছাত্রীদের অনেক ভোট তাদের দিকেও আসবে বলে ধারণা করা হচ্ছে। শিবিরের প্যানেল নির্বাচনী ইস্তেহারের ছাত্রীদের জন্য অন্তত 7টি প্রতিশ্রুতি রয়েছে। এগুলো হলো ছাত্রীদের জন্য নিরাপদ পরিবহন নিশ্চিত করা, ছাত্রীদের হলে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করা, ছাত্রীদের জন্য মাতৃকালীন ছুটির বিধান কার্যকর করা, একাডেমিক ভবনগুলোতে বিনামূল্যে মেনস্ট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সহজলভ্য করা, ছাত্রীদের জন্য সেলফ ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন, যৌন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং কমন রুমে নারী কর্মচারী নিয়োগ, ব্রেস্ট ফিডিং রুম ও চাইল্ড কেয়ার কর্নার স্থাপন। তাদের প্যানেলে 4 জন নারী শিক্ষার্থী আছেন চাকমা সম্প্রদায়ের একজন। ফলে ছাত্রীরা ও জগন্নাথ হলের শিক্ষার্থীরা তাদের ওপর আস্থা রাখবেন। শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ও সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ বলেন, আমাদের প্যানেলের শক্তি হচ্ছে অন্তর্ভুক্তি। মুসলিম, অমুসলিম, বাঙালি, অবাঙালি, হিজাবি, নন হিজাবি, ছাত্র শিবিরের পক্ষে ও সমালোচক সবাই আমাদের প্যানেলে আছেন।